হাই বন্ধুরা, তো দেশের মামার বাড়ি ঘুরতে এসে আমি কিন্তু একটা নতুন জিনিস দেখলাম, সেটাই তোমাদের এখন দেখাবো। আমি মিষ্টি খেতে খেতেই দেখতে পেয়েছি জিনিসটা, তো তোমরা দেখো। জানি না তোমরাও এরকম করো কি না, করলে আমাকে কমেন্ট করে জানিও। এটা আমার দিদা করেছে। তো আগেকার মানুষদের হয়তো মাথায় অনেক রকম বুদ্ধি ছিল, বুদ্ধিটা কিন্তু ভালো, একটু হাসির হলেও অনেকটাই ভালো। তার জন্য কি এত বড় বড় প্যাকেটগুলো মানে আমার দিদার হাত পাচ্ছে না, সেই জন্য আমাদের নিচে থেকে এরকম গুঁজে রেখে দিয়েছে। হাত পায় না তো ওই জন্য অত বড় বড় মানে প্যাকেটের মধ্যে করে নিচে থেকে দাঁড়িয়ে ভিতরে দিয়েছে আর কি, ওই কাগজ টাগজের টুকরোকে আর কি গুঁজে দিয়েছে। ভাই লজ্জায় চলে গেছে, মুখ দেখাচ্ছে না। আর এই যে মারছে আসবে না সামনে। আর আমি এখন এই সুজিটা কিনতে দিলাম, তোমার জন্য রান্না করবো, খাওয়াবো, কারণ কিছু আনা হয়নি। এখানে একটা মেলা হচ্ছে, মেলাটা দেখে বাড়ি যেতে রাত হয়ে যাবে। আর আমাদের এখানে জি বাংলা থেকে মানে জল দিচ্ছিস কেন, জি বাংলা থেকে অর্কেস্ট্রা কিছুক্ষণ দেখবো, দেরি হবে, সেই জন্য সুজিটা রান্না করি। টাটা, বাই বাই। তো মামার বাড়ি থেকে ফেরবার পথে চলে এসেছিলাম ঠাকুরের কাছে, যে মানে যে ঠাকুরটা পুজো হয়েছিল, যে উপলক্ষে মেলাটা। তো এটা সিমটি বারোয়ারি কালী পুজো, এখানেই আর কি অর্কেস্ট্রা হবে। আর যা বেশ পড়ছে, তো মানে শুনেই মনে হচ্ছে যে থেকেই যাই, এত মানে আর লাইটিং টাইটিং করেছে। আর যা বক্সের আওয়াজ হচ্ছে, বেশ পড়ছে, মনে হচ্ছে মানে প্রচুর আনন্দ হচ্ছে, যে অর্কেস্ট্রাটা খুব সুন্দর জমবে আর কি। তো আমাদের ঠাকুরকে তোমরা দর্শন করলে, আমিও দর্শন করলাম। এবার দেখো খালি স্টেজটা কীরকম করেছে, আওয়াজ দেখো, খালি আওয়াজ। ও আলোটা দেখেছো? আর আমাদের লোকগুলো তো খালি বলছে যে চলো তোমাদের বাড়ি দিয়ে আসি, চলো তোমাদের বাড়ি দিয়ে আসি, রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে, বাড়ি দিয়ে আসি চলো। কেন বলছো বলো তো? নিজেরা আমাদেরকে বাড়িতে দিয়ে এসে এক্ষুনি আসবে এখানে, এই জন্যই বলছে। কি যে ভালো লাগছে, বাড়িটা সামনে থাকলে এখানেই দেখে যেতাম। হেভি লাগছে, কিন্তু আমার ছেলে কিন্তু এখান থেকে যেতেই চাইছে না। তো মেলায় কিছুক্ষণ ঘুরলাম, খেলাম, কিছু কেনাকাটা করলাম, তারপরে যেহেতু তারা দিচ্ছে বাড়িতে যেতেই হবে, সেহেতু গুড নাইট।